আপনার সন্তান কি দীর্ঘক্ষণ হেডফোন ব্যবহার করছে? সাবধান, ভয়ঙ্কর বিপদে পড়তে যাচ্ছেন আপনি। শ্রবণ ক্ষমতা চিরতরে হারিয়ে ফেলতে পারে আপনার সন্তান। সতর্ক থাকুন এবং দীর্ঘক্ষণ বাচ্চাকে ইয়ারফোন ব্যবহার করা থেকে বিরত রাখুন। ছোটবেলা থেকেই হেডফোন ও ইয়ারবাডস ব্যবহারের অভ্যাসের কারণেই শ্রবণ শক্তির সমস্যায় ভুগছে অনেক শিশুই। কম বয়সে অত্যাধিক ইয়ারফোন ব্যবহারের কারণে শিশুদের শ্রবণ যন্ত্রের পরিপক্কতা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা ব্যাপক। হেডফোনগুলি প্রায় উচ্চ ভলিউম তৈরি করতে পারে, যা শ্রবণ শক্তি হ্রাসের ঝুঁকি বাড়ায়। কিছু শিশু বিনোদনের জন্য হেডফোনের উপর অত্যাধিক নির্ভরশীল, যা তাদের অন্যান্য ক্রিয়াকলাপে যুক্ত হওয়ার বা সমবয়সীদের সাথে যোগাযোগ করার ক্ষমতাকে প্রভাবিত করতে পারে। হেডফোন বিনোদন এবং শিক্ষার জন্য একটি সুবিধাজনক হাতিয়ার হতে পারে, তবে শ্রবণ শক্তি, স্বাস্থ্য এবং সামগ্রিক বিকাশের ঝুঁকিগুলি কমাতে শিশুদের সাবধানতার সাথে এটি ব্যবহার করা উচিত। আজকাল শিশু, কিশোর ও অল্প বয়সীরা দিনে 1 ঘন্টার বেশি সময় ধরে 70 ডেসিবেলেরও অধিক শব্দ হেডফোনের মাধ্যমে শুনতে থাকে, যা তাদের কানের পাকাপাকিভাবে ক্ষতির কারণ হয়ে উঠতে পারে। সম্প্রতি একটি সমীক্ষায় জানা গিয়েছে যে ব্যক্তি দিনে 1 ঘন্টার বেশি সময় বা তার বেশি ভলিউমে হেডফোন অথবা ইয়ারফোন ব্যবহার করেন, তাদের শ্রবণ যন্ত্রের ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি থাকে। শিশুরা হেডফোন ব্যবহার করতে পারবে কিনা এই বিষয়ে বিশেষজ্ঞরা বলছেন যে শিশুর বয়স 3 বছরের কম তাকে কখনোই হেডফোন ব্যবহার করতে দেওয়া উচিত নয়। এর থেকে বেশি বয়সের শিশু হেডফোন ব্যবহার করলে ভলিউম কমিয়ে তারপর দিন। ডিভাইসের ভলিউম লেভেল 50% বা তার কম রাখা উচিত। এতে শিশুর কানের ক্ষতি হওয়ার ভয় অনেকটাই কমবে। উপমা রায়, সোনালী নিউজ, ঢাকা।